সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা বাবর। 17.5 বছর কারাবাসের পর সব মামলায় খালাস পাওয়ায় সবশেষে কারামুক্ত হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর। বৃহস্পতিবার 16 জানুয়ারি কারামুক্ত হন তিনি। এর আগে বাবরের মুক্তি ঘিরে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিন্স ঢাকা বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর কবির। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজামান বাবর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জাহাঙ্গীর কবির বলেন, লুৎফরজামান বাবরের সঙ্গে আরও 5 জন মুক্তি পেয়েছেন। তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1 থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমেদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে এনএসআই-এর সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএল-এর সাবেক এমডি মহিউদ্দিন তালুকদার, এনএসআই ডিজি ও ডিজিএফআই-এর সাবেক ডিরেক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এম লিয়াকত হোসেন। এর আগে মঙ্গলবার 14 জানুয়ারি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফরজামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন। জানা যায়, লুৎফর বাবর কেরানীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন। জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতাকর্মীর উপস্থিত থাকার কথা জানা যায়।